বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, টিভি চ্যানেলের এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 15 মে 2025 আমরা আনুষ্ঠানিকভাবে মাসিক শাহজালাল পত্রিকার পক্ষ থেকে দরগা শরীফের মোতাল্লি জনাব ফতেউল্লাহ আল আমান সাহেব কাছে হস্তান্তর করব। এই ওনার প্রতিনিধি হিসেবে ওনার ছেলে জনাব ইউসুফ ফাতুল জাফর সাহেব এটা নিচ্ছেন এবং গ্রহণ করতেছেন। সাথে আছেন আমাদের মাসিক শাহজালাল পত্রিকার উপদেষ্টা জনাব শামুন মাহমুদ খান সাহেব। তো আমরা আশা করব যে এই ইতিহাসটা দরগা শরীফে সংরক্ষণ থাকবে, সম্মানিত মোতল্লি সাহেবের কাছে সংরক্ষিত থাকবে, যাতে যারাই হযরত শাহজালাল রহমতের সঠিক ইতিহাস জানতে চান ওনারা এই ইতিহাসটা পাবেন। এটা লিখিত ইতিহাস। এখন আর শাহজালালের ইতিহাস নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নাই, যেহেতু এটা শিলালিপিতে লেখা আছে। আজকে সঠিক ইতিহাস আমরা পেয়ে গেলাম। আজকের এই দিনটা হচ্ছে একটা ঐতিহাসিক দিন, আজকের দিনটা হচ্ছে স্মরণীয় দিন। আর এই শিলালিপি হচ্ছে শাহজালাল রহমতের সিলেট বিজয়ের স্মারক। এই শিলালিপিটি আপনারা সবাই এইটা প্রচার করবেন, যাতে শাহজালাল রহমতুল্লাহ ইতিহাস নিয়ে আর কোনো বিকৃতি না হয়, আর কোনো ভুল বুঝাবুঝি না হয়। আমরা এখন থেকে সবাই একই তারিখ ব্যবহার করব, 703 হিজরি 26শে শাওয়াল। এইটা আমরা সবাই ব্যবহার করব। 1303 খ্রিস্টাব্দ। সবাই এটা সবাই একসাথে ব্যবহার করব, একইভাবে ব্যবহার করব, কোনো আমরা বিকৃতি করব না। বিশেষ করে আপনারা জানেন 26শে শাওয়াল হচ্ছে ঐতিহাসিক দিন। প্রথম হচ্ছে হযরত শাহজালাল রহমতের মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। দ্বিতীয় হচ্ছে সিলেট বিজয় দিবস। 3 নম্বর হচ্ছে শাহজালাল রহমতি একজন কাটুরিয়ার মেয়েকে বিবাহ দিয়েছিলেন, সেই বিবাহ দিবস, যার জন্য আমরা প্রত্যেক বছর 26শে শাওয়াল সিলেট বিজয় দিবসের জন্য এবং লাকড়িতুরাতে গিয়ে কাঠ কেটে আনা হয়। প্রচলিতভাবে অনেকে বলেন যে লাকড়িতুরার উরুস বলা হয়, কিন্তু এটা মূলত হচ্ছে কাটুরিয়ার মেয়ের বিবাহ দিবস এবং কাঠ কেটে এনেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আমরা এখন থেকে 26শে শাওয়ালের যে 3টা ঘটনা, সেই ঘটনাগুলো আমরা তুলে ধরব। যে 26শে শাওয়াল সিলেট বিজয় দিবস, হযরত শাহজালাল রহমতুল্লাহ আজান দিয়ে সিলেট বিজয় করেছিলেন, তৎকালীন রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে মুসলিম জাতিসত্তা গঠন করেছিলেন, দ্বীন আল ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আসার পর আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, শাহজালাল এয়ারপোর্ট হয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংক হয়েছে, শাহজালাল মাসিক শাহজালাল পত্রিকা হয়েছে। কত জায়গায় মসজিদের নাম হযরত শাহজালাল রহমতি মসজিদ, হযরত শাহজালাল রহমতি মাদ্রাসা, হযরত শাহজালাল রহমতি স্কুল কলেজ অনেকগুলা হয়েছে। যার জন্য এবং আরেকটা জরুরি বিষয় বলি, হযরত শাহজালাল রহমতি এসে শিরক বেদাত দূর করেছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে হাফিজ, কারি, মাওলানা, আল্লামা অনেক মুফতির জন্ম হয়েছে, যারা আজকে 722 বছর যাবত শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। এই দরগা শরীফ হচ্ছে শিরক বেদাত দূর করার জায়গা। এইখান থেকেই অনেক মাদ্রাসা থেকে ছাত্ররা বাইর হয়ে যাচ্ছেন। আমরা এখানে প্রচার করতেছি যে যাতে কেউ শিরক বেদাত দূর করা না হয়। আর এই মুসলিম জাতীয়সত্তা গঠনের ফলেই শিরক বেদাত দূর হয়েছে। তো ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মোতল্লি সাহেবের ছেলে, যিনি আজকে রিসিভ করলেন, ইউসুফ ফাতুল জাফর সাহেব সংক্ষিপ্তভাবে আমাদের এটা গ্রহণ করে উনার অনুভূতি ব্যক্ত করবেন। চেষ্টা করব আমরা যেখানেই রাখি প্রিজার্ভ করে রাখার জন্য। আর ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ, উনি এত কষ্ট করে এটা বের করেছেন। আর তো কিছু বলার নাই আমার, কিন্তু ওনার কষ্টটা আসলেই সফল হইল। এখন না জানার কারণে আজকাল অনেকেই অনেক কথা বলে, যেটার জন্য আমাদের লাইন থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। তো এটা জানা দরকার। সবচেয়ে বড় জিনিসটা হইলো যে শিলালিপিটা যেটা বাইর হইছে, আমরা সব সময় বলি যেমন শাহজালাল বাবার যে উরুস শরীফ আসে, আমরা যখন যাই লাকড়তলাতে, ওটা হলো আমাদের বিজয় দিবস। গৌর গোবিন্দ রাজাকে উনি পরাজিত করে এই দিন বিজয় করেছিলেন। আর এটা কাকতালীয় ভাবে ওই 26 শাওয়াল, ওই দিন উনার পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী সাহেব উফাত হয়েছিল, উনার ইন্তেকাল হয়েছিল। এতে গিয়ে উনার উরুস শরীফ আর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবসকে নিয়ে নানান কথাবার্তা বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের লেখাপত্র আসছে।
আজকের এই শিলালিপি পাওয়াতে আমরা এই শিলালিপির ভিতরে লেখা আছে 1303 খ্রিস্টাব্দে এই শাহজালাল বাবা এই সিলেট বিজয় করেন, আর হিজরি ছিল 703 হিজরি, সেই এবং 26শে শাওয়াল। তো এটা এত সুন্দরভাবে জিনিসটা এখন যখন আসছে, আর এটা যখন আমাদের এই জাদুঘরের ভিতরে আছে, তখন আমাদের আর বলার কিচ্ছু নাই। এইটার উপরেই এখন পুরা বইগুলোই আসবে, আর মিথ্যা আনুষঙ্গিক জিনিসগুলো লেখার আর কিছু থাকবে না। আর আপনারা বলার উদ্দেশ্যটা হইলো, যেহেতু এই জিনিসটা পাওয়া গেছে এবং জাদুঘরে আছে, আপনারা যদি এখন সুন্দরভাবে সঠিক তথ্যগুলা দেন, আমরা খুব খুশি এবং উপকৃত হব। আর এই শাহজালাল পত্রিকা যেটা, এই পত্রিকাটারেও আমরা যদি একটু ভালোভাবে একটু সাপোর্ট দিতে পারি, তো এই পেপারে অনেক কিছু আমাদের দিতে পারবে। এইবার আমরা আশা করছি, এবার যে আমাদের উরুস শরীফ আসবে, উরুস শরীফের আমরা এই শাহজালাল পেপারটা বাইর করতেছি, এবং প্রথম পেজেই চাচ্ছি এই শিলালিপিটা দেওয়ার জন্য। এটা দিলে এই হাজার হাজার মানুষ যারা আসবে, এদের আমরা এটা ডিস্ট্রিবিউশন করে দিব। মানে আমরা যে এটা নিতেছি খালি ছোট এইভাবে না, এটা সব লোকের কাছে আমি এটা পৌঁছাতে চাই। এটা কোন জায়গায় রাখবেন এই যে প্রতিকূল? এটা আমরা চেষ্টা করবো দরগা শরীফে, একটা ভালো প্লেস, যেটা অফিস হোক বা পাশের রুম আছে মতল্লি সাহেবের, ওনার ওখানে, যেখানে মানে মেহমান মুসাফির আসলে যেটা পায়। এমনি এটা নর্মাল লোকজনকে দেখাইলে এটা হবে না, এটা বোঝানো যাবে না। ওইভাবে আমরা একটা ব্যবস্থা করে রাখবো। ধন্যবাদ।